একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় হে, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, হে দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। ইমদাদুল বলিও রে আপন আপন করিস যারে, বক্তা আমি বলিও রে আপন আপন করিস যারে, তারাই তোরে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো সবাই তোমার পর গো, এ দুনিয়ার মানুষগুলো সবাই তোমার পর। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। লিল্লাহি তাকবীর। আপনি মুসলমান হয়ে কি লাভ করেছেন? মিনিটের মধ্যে আপনি শুনে খবর দেন। বন্ধু আমার শুনে যান, খাতা চেক শুরু হয়ে গেল, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আপনার খাতাটা চেক হলো, আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন। হেডলাইনে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার কথাটা বলা আছে, আপনার নাম আব্দুর রহমান আব্দুস সাত্তার, পরিচয় পাওয়া গেল এটা মুসলমান। খাতা চেক হয়ে গেল, খাতা চেক শুরু হয়ে গেল। খাতা চেক করতে করতে বন্ধুরে আমার, যদি আপনি 60 নাম্বার পেয়ে যান, 70 নাম্বার পেয়ে যান, 75 নাম্বার পেয়ে যান, আল্লাহ আপনাকে ভালোবেসে জান্নাতের ঘোষণা করে দিবি। তুমি আল্লাহকে বড় স্মরণ করেছো, বান্দারে তোমার আমলে আমি খুশি হয়েছি, যাও যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা শুনে যান, একই নম্বরের মুসলমান দাঁড়িয়ে আছি, আবার একখানা খাতা তুলে দেখা হলো, লোকটার নাম আব্দুস সাত্তার। বন্ধুরা আমার হিসাব করে দেখা গেল ওই লোকটার 45 হয়েছে, মানে 45 নাম্বার পেয়েছি, 55 নাম্বার করতে পারেনি। আল্লাহ বলছেন, বান্দা মুসলমান বটে, মুসলমান বটে, কিন্তু তুই ফেল পড়ে গিয়েছিস। তোর ফেল পড়ার জন্য তোকে জাহান্নামে চলে যেতে হবে। এ মুসলমান, তুমি জাহান্নামে চলে যাও। 55 নাম্বার জোগাড় করেছো, 55 নাম্বারের সাজা কাটাতে হবে। জাহান্নামে 55 বছরের সাজা যতক্ষণ ক্লিয়ার না হবে, তুমি সেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বন্ধুরা আমার শুনে যান, তাহলে আপনার যদি রেজাল্ট ভালো হয় জান্নাত চলে গেলেন, যদি রেজাল্ট খারাপ হয়ে যায় আপনি জাহান্নামে চলে গেলেন। কিন্তু বন্ধু আমার 55 বছর 55 বছর যখন আপনার সাজা ক্লিয়ার হয়ে গেল, সাজা কাটা হয়ে গেল, তখন আল্লাহ মুসলমানকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। ফারিস্তার দ্বারাতে জাহান্নাম থেকে উঠিয়ে আপনাকে নিয়ে আসা হবে। আর নাহারে হায়াত বলে একটা নদী আছে, এই নাহারে হায়াতের মধ্যে আপনাকে গোসল করিয়ে দেবে। আর গোসল করিয়ে দেওয়ার পর আপনার পিছন দিকে একটা জান্নাতি শিল মেরে দিবে, আপনাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কপালে দোষে আসতে হলো
হলো নিয়া গুনার বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, জাহান্নাম থেকে আপনাকে নিয়ে আসা হলো, আল্লাহ দয়া করে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে ভরে দিলেন, কিন্তু হাজার হাজার অমুসলিম দাঁড়িয়ে থাকবে যারা আল্লাহকে বিশ্বাস করেনি, যারা আল্লাহকে মানেনি, ওরা কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তাহলে মুসলমানের লাভ হয়েছে না লস হয়েছে? ও চাচা একটু কথা কম বলেন না চাচা। ভাইরা বেটা থামেন, আসতে বলেন, আসতে বলিয়ে। ওই ক্যাশ চলে আসছে এখানে, বক্তা যে চ্যাংড়া নিয়েছেন আপনারা, বুড়া বক্তা হয়তো কান বহরা থাকতো। তাকান, তাহলে মুসলমানের লাভ করেছেন? বন্ধুরে আমার, মুসলমান হয়ে আপনার সম্মান কত হয়েছে, মুসলমান হওয়ার পর আপনার দাম কত বেড়েছে, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে। আপনাকে আল্লাহ খবর দিয়েছে, বান্দা নামাজ রোজা হজ যাকাত করলে তোরা জান্নাত পাবি, নামাজ রোজা হজ যাকাত দান খেরাত না করলে জান্নাত পাবি না। আল্লাহ আপনাকে ঘোষণা দিলেন, তারপর আল্লাহ আপনাকে ভালোবাসার জন্য আবার খবর দিয়ে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। এ মুসলমান তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাকে খবর দিয়েছি তোমাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, তোমরা জাহান্নামে চলে যাবে। বান্দারে এর জন্য নামাজ পড়তে হবে, এর জন্য রোজা করতে হবে, এর জন্য দান করতে হবে। হে বান্দা সকল তুমি কান খুলে শোনে না, তোমাকে আমি খবর দিয়েছি জাহান্নাম তোমার জন্য হয়ে গিয়েছে, আমি আল্লাহ তোমাকে বাঁচাবার বড় চেষ্টা করেছি। আপনি প্রশ্ন করবেন, মাওলানা কেমন করে আল্লাহ বাঁচাচ্ছেন, কেমন করে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন? তো আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানেটা আপনাদেরকে বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে বলতে হবে। কারো জানা আছে গো বাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর মানে কি? এর মানে হলো এ ইমানদার মানুষেরা, এ আল্লাহওয়ালা মানুষেরা, এ বিশ্বাসী মানুষেরা, এ মুসলমান মানুষেরা, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য লুকিয়ে লুকিয়ে পরামর্শ দিচ্ছি। আল্লাহ যদি বলতেন, ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, এ মানুষের দল, তাহলে এই মানুষের ভিতরে যত রকম মানুষ আছে সবার জন্য খবর হতো। কিন্তু স্পেশাল করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুসলমানেরা, যারা তোমরা আমাকে এক বলে বিশ্বাস করেছো, আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো। আচ্ছা বলুন তো আমাদের আল্লাহ কটা? জোরে বলুন। একটা। আমাদের আল্লাহ একটা, কিন্তু এক টাকা মানার পরে আরো আমাদের দুর্ভাগা কপাল ঝামেলা লাগছে বাবা, সেই ঝামেলার কথা বলতে পারবো না। তাহলে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহ আপনাকে আমাকে পরামর্শ দিয়ে বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ছেলে মেয়েদের জন্য আমাকে ভুলে যেও না, আমার জিকির থেকে পিছনে চলে যেও না। আল্লাহ আপনাকে সতর্ক করছেন। আবার অন্য জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুসলমানেরা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা বেমুসলমান হয়ে মরিও না। যদি মুসলমান হয়ে মরো তাহলে তোমাদের শান্তি আছে। এই খবর চলে গেল, এই খবর চলে গেল। খবর দিচ্ছেন কেন? আপনাকে আমাকে আল্লাহ বড্ড ভালোবাসেন তাই। এখন যে খবরটা আপনাকে আমি দিব, ও দাদা বন্ধুরা আমার যারা চলে যাচ্ছেন, আমি ওয়াজটা স্টার্ট করতে যাচ্ছি, ভূমিকাটা টেনে নিয়ে যাচ্ছেন, আপনাদের উঠা বসা চালু হয়ে গেল। ইন্না লিল্লাহ। আর কে কে যাবেন জানতো ভাই? মেন টাইম এখন আপনাকে বলবো আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন, আর ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে কি পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কারটার নাম হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওয়াজ চালু করলাম, যাও আর কে আছো যাও। হয় খৈনি খাওয়ার মন হয়েছে, আর না হলে পেচ্ছাপ পায়খানা লেগেছে। জি আপনারা শুনুন, দেখেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে উপহার দিলেন, আমাদেরকে পুরস্কার দিলেন। হযরত মুহাম্মদকে পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই মানুষের দল তোমরা খবর নিয়ে নাও, হযরত মুহাম্মদকে মানলে জান্নাত, হযরত মুহাম্মদকে না মানলে
জাহান্নাম। তো হযরত মুহাম্মদ যে আমাদের পুরস্কার, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। মাওলানা কেন দয়া করলেন, কি খবর হলো, কি করে আসলেন, এই বৃত্তান্ত খবরটা আমাদের জানা নেই। তো আল্লাহ দয়া মানুষকে দিয়েছেন। তো দয়ার কয়েকটা কথা আপনাকে বলবো। আল্লাহর বান্দা, এখানে যতটি মানুষ বসে আছেন, বলুন তো হযরত মুহাম্মদের মার নাম কি? বলুন বলুন বলুন, হাত দেখাতে হবে না, বল ভাই। আমেনা। হযরত মুহাম্মদের আব্বার নাম আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ, একটাই টাটকা শ্রোতা বসে আছে, আব্দুল্লাহ। আচ্ছা, হযরত মুহাম্মদের চাচার নাম আবু তালেব। হযরত মুহাম্মদের দাদুর নাম আব্দুল মুত্তালিব। আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদের নানার নাম বলবেন না, পুঁজি শেষ, পুঁজি শেষ। ও আল্লাহর বান্দা, এবার মনে করুন, হযরত মুহাম্মদের দাদুর নাম কি বললেন? আব্দুল মুত্তালিব। রাত 12টা হয়েছে, আর রাত 12টার সময় শুয়ে আছেন, হঠাৎ করে স্বপ্ন দেখছেন। আপনাকে শুধু আজকে জানাবো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জীবনের পুরস্কার হিসাবে নবীকে পাঠিয়েছেন। তো আল্লাহ কত বড় কৌশল খাটিয়েছেন, কৌশল খাটিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ আমাদের পথকে সুগম করার জন্য আখেরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাছে নেতা হয়ে আসেন। তো নেতা হওয়ার পূর্বের কিছু চরিত্র, আমি সিরাত নিয়ে কয়েকটা কথা বলবো। সারে সারে আমার দাদারা বসে আছেন, সবচেয়ে ভালো লাগছে, আপনাদের এলাকার কি জানি না, কিন্তু আমাদের এলাকার বিখ্যাত বক্তা আনোয়ারুল হক ফাইজি সাহেব, আলহামদুলিল্লাহ। আপনারা কি সম্মান দেন জানি না, কিন্তু আমাদের গ্রামে গেলে তাকবীর দিয়ে তাকে ঢুকিয়ে স্টেজে চাপা হয়। বসে আছি, সবাইকে সামনে রেখে আমি আমার বক্তব্য চালু করে দিলাম। হযরত মুহাম্মদের দাদু, বিশ্বনবী দাদু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু রাত 12টা 1টার সময় ঘুমিয়ে আছেন। ঘুম দেখা, শুনে ঘুমের সময়ে স্বপ্ন দেখা যায়, না বাবা? তো স্বপ্ন দেখার কয়েকটা কথা আছে, মা বোন ভালো করে শুনবেন, যাবেন না। খুব কষ্ট যদি হয় তো আজকে শুনে যান, ইমানের পরিবর্তন হবে। স্বপ্ন মানুষ আমরা দেখি, তো কিছু আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার স্বপ্ন, আর কিছু ইবলিশ শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। ইবলিশ শয়তানের স্বপ্ন কি? আপনি কোন দোকানের সামনে গেলেন, তো দোকানে বসে বসে অনেক লোকে মিষ্টি খাচ্ছে, তো আপনার দেখে মনটা একটু আনন্দ পেলো, মনে মনে আপনার মিষ্টি খাওয়ার খুব মন হলো, কিন্তু পকেটে টাকা নেই। তো ইবলিশ শয়তান বলছে, চল তোকে আজকে মিষ্টি খাওয়াবো। আপনি রাতে শুয়ে আছেন, তো দেখছেন ওই দোকানের মিষ্টি আপনার মুখে ঢুকে আছে, আর আপনি খুব মজা করে খাচ্ছেন। ও বাপ, ঘুম ভেঙে দেখছেন তো মিষ্টি আর কি আছে, বুড়া আঙুলটা বুকে ঢুকে আছে। এটা কার স্বপ্ন? মিষ্টি খুব খেলেন, দেখছেন তো বুড়া আঙুল ঢুকে আছে, ইবলিশ শয়তানের স্বপ্ন। এই স্বপ্ন আমরা অনেকেই দেখেছি। কিছু কিছু লোভী মানুষ আছে, একতলা বাড়িতে শুয়ে আছে, 12টার সময় স্বপ্ন দেখছে আমার বাড়িটা 5 তলা হয়ে গেছে। আচ্ছা, এরকম স্বপ্ন কোনোদিন কাজে লাগবে? গেল। তো ইবলিশ শয়তানের স্বপ্ন। মাওলানা, শয়তান যদি স্বপ্ন দেখে কি করণীয় আছে? দেখেন, খুব শর্ট টাইম। যদি ইবলিশ শয়তান স্বপ্ন দেখায় ঘুম ভেঙে গিয়েছে, আপনার স্বপ্ন একবারে খারাপ স্বপ্ন, আপনি কি করবেন? থু 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 3 বার বাম দিকে থু ফেলবেন। ইবলিশ শয়তানের জন্য আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ এই শয়তান আমাকে খারাপ স্বপ্ন দেখিয়েছে, তুমি এই বিতাড়িত শয়তান থেকে আমাকে বাঁচাও, আল্লাহর কাছে বিচার দেন। যদি ভালো স্বপ্ন হয়, আল্লাহর বান্দা উঠে টুকে আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তুমি যে স্বপ্নটা আমাকে দেখিয়েছো, এই স্বপ্নটা আমার জীবনে তুমি বাস্তবায়িত করো। তাহলে স্বপ্ন দুপরে হলো, আল্লাহর বান্দা ছেড়ে দেন গল্প। স্বপ্ন দেখছেন কে? হযরত মুহাম্মদের দাদু। কি স্বপ্ন দেখছেন? রাত 12টার সময় দেখছেন কেউ আমাকে ইলহাম করে জানাচ্ছে, এ আব্দুল মুত্তালিব, তুমি মক্কার জমির একটা সম্মানী লোক, দামি লোক, তো ডাস্টবিন করে ফেলেছে জমজম কূপটাকে। এই জমজম কূপটাকে মানুষেরা সম্মান দিতে পারলো না, অতএব এই আব্দুল মুত্তালিব, তুমি এই জমজম কূপটাকে পরিষ্কার করে দাও, জায়গাটাকে চকচকে করে দাও, আমি তোমাকে আদেশ করছি। স্বপ্ন দেখছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখছেন কেউ সাইডে নেই, কিন্তু আমি স্বপ্ন দেখলাম আমাকে জমজম কূপটাকে পরিষ্কার করতে বলেছে। আল্লাহর বান্দা এই স্বপ্ন নিয়ে ভাবতে ভাবতে আবার দ্বিতীয় রাত হয়েছে। দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখছেন, জমজম কূপ পরিষ্কার করে দাও। চিন্তা ভাবনা করে শেষ করতে পারছেন না, স্বপ্ন কোথা থেকে আসছে। এই করতে করতে রাত আবার 3 দিন ঘুমিয়েছে বাবা। 3 দিনের দিন একই স্বপ্ন দেখছেন। দেখার পরে আব্দুল মুত্তালিব চিন্তা করে বুঝলেন যে নিশ্চয় আমাকে কেউ ইলহাম করে জানাচ্ছেন এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে। জমজম কূপের পানির খবর আপনারা জানেন। এই জমজম কূপ কার জন্য হয়েছিল? কার? ইসমাইল। জি, 1 ফোঁটা পানির জন্য যদি হাজী সাহেব 1 লিটার পানি নিয়ে আসে, গ্রামের এই মাথা থেকে ও মাথার মানুষেরা 1 ফোঁটা পানির জন্য দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা ভুল?
ওই জমজমের পানির এত দাম। বন্ধু আমার শোনন, কথা বলতে আরম্ভ করলাম। 3 দিন ধরে এসে স্বপ্ন দেখার পরে একটা কোদাল ঘাড়ে করেছে, আর একটা বড় পাইচ্ছা কিংবা ডালি, বাবা বুঝতে পেরেছেন, পাইচ্ছা ডালি, একটা বড় ঢোকসা নিয়ে এই জায়গাটা পরিষ্কার করার জন্য নবীজির দাদু চলতে আরম্ভ করলেন। মানুষের দল মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। ওই জায়গাটা পরিষ্কার করতে চলেছেন। যখনই জায়গাটা পরিষ্কার করা, তখন একটা বড় ঝামেলা আটকে গেল, ঝামেলা লেগে গেল। কি ঝামেলা লাগলো? গোটা এলাকার লোকেরা ওই হাল্লা করে ছুটতে ছুটতে হযরত মুহাম্মদের দাদুর কাছে এসে হাজির হয়ে গেল। ও আব্দুল মুত্তালিব, আপনাকে আমরা জানি আপনি একজন সম্মানী লোক, আপনি একজন দামি লোক, কিন্তু এই জমজম কূপটা সবার জায়গা, এই জায়গাটা আপনি কেন দখল করতে আরম্ভ করলেন? এই আব্দুল মুত্তালিব, আপনি এই কাজটা মোটেই ভালো করতে পারছেন না। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে, ফুরুত কইরা উইরা গেল যায় না ধরারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরব বলে বসেছিলাম নদীর ধারে, ফুরুত কইরা উইরা গেল যায় না ধরারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। বন্ধুরা আমার, নবীজির দাদু যখনই 2-3 কোদল মারা, যখনই কাজ চালু করে দেওয়া, গোটা এলাকার লোকেরা বাধা দিল। ও আব্দুল মুত্তালিব, একলাই আপনাকে এই কাজটা করতে দেওয়া সম্ভব হবে না, এটা সবার জনগণের অধিকার আছে, আপনি একলাই কেন কাজটা করবেন? আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব বললেন, ও গ্রামের লোকেরা, তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আমাকে জানো না? আমি তোমাদের দখল করার জন্য আসেনি, এই জমজম কূপটাকে দখল করে নেব সেটা আমার উদ্দেশ্য নয়। ও মানুষেরা শুনে নাও, আমি 3 দিন ধরে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটাকে বাস্তব করার জন্য আমি কাজ করতে এসেছি। আমি তোমাদের সঙ্গে ঝামেলা করব না, করব না, করব না। বন্ধুরা আমার, গোটা গ্রামের লোকেরা বলল, আব্দুল মুত্তালিব, আপনি যেই কাজটা করছেন, জায়গাটা পরিষ্কার করছেন, অতএব আমাদের গ্রামের কিছু মানুষ কিনে আপনি কাজটা চালু করে দেন। আব্দুল মুত্তালিব বলল, না, আমি তোমাদেরকে নিয়ে কাজ করব না, তার কারণ আমি একলাই স্বপ্ন দেখেছি, তোমরা তো স্বপ্ন দেখোনি, আমাকে কেউ ইলহাম করে জানিয়ে দিয়েছে, অতএব আমাকে কাজটা করতে দাও, তোমাদের জমি আমি দখল করব না। যখন এই প্রশ্ন উত্তর করাকরি হয়ে গেল, সমাজের ভিতরে ধাক্কা ধাক্কি লেগে গেল, ফাটল তৈরি হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে বাধা প্রদান করা হলো। আব্দুল মুত্তালিব, এই কাজটা আপনি করতে পারবেন না। আব্দুল মুত্তালিব মানুষের কাছে বিপদস্ত হয়ে গেল। বন্ধুরা আমার, শক্তি জোগাড় করতে পারলেন না, আবার কোদাল ঘাড়ে করে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বন্ধুরা আমার, রাস্তায় যেতে যেতে মনের দুঃখে, মনের আবেগে, বন্ধুরা আমার, একটা ড্রেনের পাশে বসে বসে, একটা গর্তের পাশে বসে বসে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করে বলছেন, মাবুদ রে, গোটা গ্রামের লোকেরা আমাকে ভুল বুঝে নিল, আল্লাহ, আমি সম্মান বাঁচাতে পারছি না রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, আমি রাত্রে 3 দিন ধরে স্বপ্ন দেখলাম, এই জমজম কূপটা জায়গাটাকে নোংরা করে দিয়েছে, পরিষ্কার করে দাও, ভালো উদ্দেশ্যে আসলাম, কিন্তু গোটা গ্রামের লোকেরা আমাকে স্বার্থপর মনে করে নিয়েছে। ই আল্লাহ, আমি তো ছোট হয়ে গেলাম, কিন্তু মাবুদ রে, 3 দিন স্বপ্ন দেখার কারণে আমি তোমার কাছে আল্লাহ দোয়া করছি, আমার যদি 10টা-15টা বেটা থাকতো, আমার বংশে যদি আমার সক্ষম লাঠি একটা থাকতো, আমি জেদ করে কাজটা করে নিতাম, কেউ আমাকে আটকাতে পারতো না, কিন্তু আমার বেটা নাই, আমার জোর নাই। হে আল্লাহ, তুমি যদি আমাকে বেটা 10টা দান করো, একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব। কে বলছেন? একটু হ্যাঁ করেন। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, তো একটা বেটাকে আমি তোমার জন্য কুরবানি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কুরবানি করার যখন সিদ্ধান্ত করলেন, আল্লাহর কাছে মানত মানলেন, দোয়া করলেন,
ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ গো, তোমার কাছে আমি দোয়া করছি, তুমি যদি আমাকে একটা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দেব, অসুবিধা হবে না, হবে না, হবে না। হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন, জীবনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনারা আমরা হাজার দিন আল্লাহর কাছে দোয়া করেছি, আমরা হাজারবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ একটা বেটা দাও, আল্লাহ একটা বেটি দাও, আল্লাহ আমার সম্মান বাঁচাও, অসুখ ভালো করে দাও। এত দোয়া করেছি বন্ধুরা আমার, আপনার দোয়া আল্লাহ কবুল করেননি। কি জন্য করেন? একটা জায়গা তৈরি হয়েছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আপনি পবিত্র হয়ে আল্লাহর কাছে চাইতে পারেননি, যার জন্য আল্লাহ আপনার গুনাহ কবুল করেনি। দেখেন 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 আল্লাহর বান্দা, নবীজির দাদু যখনই দোয়া করলেন, মানত মানলেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, তো একটা বেটা তোমার নামে কুরবানি করব। তাকান 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 ওদিকে দেখিয়ে না গো বাবা, এই মানত মেনে দিলেন। আচ্ছা, দান, সাদকা, মানত কোনটা কি পর্যায়ের আপনারা জানেন? 1 মিনিট শুনেন, আপনাকে বুঝায়। মানত কোনটা হয়? আল্লাহ, আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা আছে। দেখেন মা বোন, আপনারা শোনেন, স্ত্রীর পেটে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা কি আছে জানি না, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যা হোক আছে। মানত দেখেন, আল্লাহ তুমি যদি আমাকে, আমার 7টা বেটি আছে, এবার যদি আমাকে একটা বেটা দিয়ে দাও, তো আল্লাহ আমি গোটা এলাকার লোককে উট জবাই করে খাওয়াবো। এটা হলো মানত। বুঝতে পারলেন না? এটা হলো মানত। মানত যদি কেউ মেনে থাকে, তো মানত ওকে শোধ করতেই হবে। আল্লাহর বান্দা, আপনাকে বোঝার জন্য একটা কথা বলি, আমাদের মা বোনেরা, আপনাদের মা বোনেরা মুরগির ডিম কিনে মুরগির নিচে বসিয়ে দেয়, বসায় কিনা বাচ্চা ওঠার জন্য। তো 12টা ডিম কিনেছে আপনার স্ত্রী, আর 12টা ডিম কেনার পরে বড়শির ভিতরে দিয়ে আল্লাহকে বিচার দিয়ে বলছে, আল্লাহ আমি যে মুরগির ডিমগুলো বসালাম, এই মুরগির ডিমগুলো যদি 12টা ছা উঠে আর মানুষের মতো মানুষ হয়, তো একটা মুরগিকে আমি মাদ্রাসায় সাদকা হিসেবে দিয়ে দিব। আচ্ছা বলুন তো, এই কথাটা ঠিক হলো না ভুল হলো? ভুল হলো। যদিও তার আবেগটা ঠিক, বলাটা ভুল। আচ্ছা, মুরগির বাচ্চা কোনোদিন মানুষের মতো মানুষ হবে? মুরগির বাচ্চা ডিম ভরে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ মুরগির ডিম ভরলাম, কিন্তু মানুষের মতো মানুষ যদি হয়, ওটা উদ্দেশ্য নয়। ওর উদ্দেশ্য হলো মুরগির ছাটি যেন বেঁচে থাকে, বাচ্চাটি বেঁচে থাকে। যখন 1 কিলো 1.5 কিলো করে হবে, তখন একটা মুরগি আমি মাদ্রাসায় খাওয়াবো। এটা হলো মানত মানা। এখন আপনারা প্রশ্ন করবেন, সাইকুল হাদিস বসে আছেন, মাওলানা বসে আছেন, মানত মেনেছি, সে মানতটা শোধ করতে হবে কি হবে না? এবার কি করবেন? মুরগির বাচ্চা হলো 12টাই হলো, এবার বড় হতে 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 12টা বড় হবে কি, এমন 15 দিন পর অসুখ আসলো, 12টা 6 মিনিটের ভিতরে মরে শেষ হয়ে গেল। এখন আপনার প্রশ্ন, আমি যে আল্লাহর কাছে মানত মেনেছি, এই 12টার ভিতরে 12টা যদি বেঁচে থাকে, তো একটা মুরগি দিব। প্রশ্ন হলো, এই মুরগিটা এখন কিনে আপনাকে দিতে হবে কি হবে না? আপনাদের মতামত কি? হ্যাঁ জি, এই এলামির এলাকার লোকটি সব দিকে পাগল মানুষ আমরা নাকি? বিবেকবান মানুষ, 4 লাখ মানুষ, কিন্তু দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে। এখন আখিরাতের আমাদের ছাটাই আসেনি, আখিরাত বুঝেইনি। যদি আপনাকে একটা প্রশ্ন করে দিই, তো আপনি হার্ট ফেল হয়ে যাবেন। তো আপনাকে হার্ট ফেল হওয়ার আগেই আমি বলছি, বাবা যত এলাকায় জালসা শুনছেন আর যত আপনারা এই খুতবা শুনছেন, এদিকে একটু মনটাকে পরিবর্তন করুন না। আজকে জালসাটা আমি যুবকদেরকে নিয়ে বলতে চাইছিলাম, কিন্তু যে যুবকেরা জালসা করেছে, এখানে এতটি লোক বসে আছে, অতটি লোকের ভিতরে বাবা কিছু ডান দিকে আমার যুবক ছেলে বসে আছে, আর বাদ বাকি সব একবারে বান্ধবীর কাছে নাম্বার নেওয়ার জন্য পাগল হয়ে আছে। যুবক আর যুবতীর সেই মেলা চালু হয়ে গেছে। ও আজকে এখানেই পাল্টে দিলাম। আল্লাহর বান্দা দেখুন, মানত আপনাকে শোধ করতে হবে, মানত শোধ করতে হবে, মানত শোধ করতে হবে। মাথায় রেখে দিন। টাইম আমার পার হয়ে চলে যাচ্ছে, ঝরঝর করে টাইম চলে যাচ্ছে, আপনাকে বুঝাবার পালা চলে এসেছে। আল্লাহর বান্দা, আল্লাহ নবী দাদু বলছে, আল্লাহ যদি তুমি আমাকে 10টা বেটা দাও, তো একটা বেটা তোমার নামে কুরবানি করে দেব। তাহলে এটা মানত হয়ে গেল। এবার আল্লাহর দয়া, আল্লাহ বলছেন উজিবুদ দাওয়াতা দানে ইজা দানে, যখনই বান্দারা আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তার দোয়াটাকে গ্রহণ করে নি। এ আল্লাহর বান্দা, দোয়াটা গ্রহণ হয়ে গেল। আর 2025 সালে একটা বেটা, 26 সালে একটা বেটা, 27 সালে একটা বেটা, এই করতে 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 আল্লাহ নবীজির বাপেরা 10 ভাইয়ের জন্ম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজির দাদুর দোয়া কাজে লেগে গেল। বন্ধু আমার, খুব শর্ট টাইমের জন্য আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। একটা কথা বোঝাবো যে আল্লাহ মানুষকে কত ভালোবাসেন, আর মানুষকে ভালোবেসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসছেন। আর আসার পর আল্লাহ কোরআনে ওপেন করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন একটা ছেলেকে, এমন একটা মানুষকে, এমন একটা লোককে তোমাদের কাছে আমি পাঠিয়ে দিলাম। এই লোকটাকে মানলেই জান্নাত, এই লোকটাকে না মানলে জাহান্নাম। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, যে লোকটা তোমাদের কাছে আমি পাঠিয়ে দিলাম এর দাম কত, এর মান কত, মর্যাদা কত, একবার তোমরা শুনে নাও। বন্ধুরে আমার, হাজার হাজার নবীর কথা আপনি শুনেছেন, 1,24,000 কম বেশি নবী রাসূল দুনিয়াতে এসেছেন। এই নবীদের ভিতরে সবচেয়ে দামি নবীজির নাম হলো বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মানুষের দল মনোযোগ দিয়ে শুনে যান। নবীজি দাদু দোয়া করলেন, আল্লাহ আমাকে বেটা দাও। তো 10টা বেটা হয়ে গেল, বেটাগুলো সব বড় হয়ে গেল। যখন যুবকের রায় পৌঁছে গেল, যুবক হয়ে গেল, তখন খেলা ঘটে গেল। হে মানুষের দল, আল্লাহ নবীজির চাচারা 10 জন, বাবারা 10 জন ছেলে যখন তার দাদুর সামনে ঘুরতে আরম্ভ করেছে, বেটাদেরকে দেখে নবীজি দাদু আব্দুল মুত্তালিবের চিন্তা হলো, আল্লাহ আজ থেকে 40 বছর আগে আমি তোমার কাছে একটা কথা দিয়েছিলাম, মানত মেনেছিলাম। আল্লাহ গো, তুমি যদি আমাকে 10টা বেটা দান করে দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দেব। কিন্তু আল্লাহ তুমি আমাকে 10টাই বেটা দিয়েছো, এখন আমার 10টা বেটা আমার সামনে বসে আছে, এদের ভিতরে আমি কাকে কুরবানি করার জন্য সিদ্ধান্ত করব? আল্লাহ গো, এই 10টা বেটার ভিতরে এই 10 জনকে আমি কেমন করে নিয়ে যাব, একজনকে টেনে আর তার গলায় ছুরি চালিয়ে দিতে পারবো? আল্লাহ গো, আমাকে তুমি সদ্বুদ্ধি দাও। বন্ধুরে আমার, আপনারা বসে আছেন, আপনার আর 3টা ছেলে আছে, 5টা ছেলে আছে, 5টা ছেলের ভিতরে একটা আপনার ল্যাংড়া ছেলে আছে, অন্ধ ছেলে আছে, কানা ছেলে আছে। যদি কোনো সরকারের পক্ষের লোক এসে বলে, ও আব্দুর রহমান ভাই, তোমার তো 5টা বেটা আছে, একটা বেটা তোমার কানা আছে, এই বেটাটাকে আমাদের কাছে বিক্রি করে দাও। আপনি জিজ্ঞেস করবেন, ভাই কেন আপনারা কিনে নেবেন? তো বলছেন, ভাই রে, তোমার এই বেটাকে কিনে নিয়ে গিয়ে ফারাক্কার ব্রিজে পাঁঠা বলিদান করব, একে বলি দিয়ে দিব, তোমরা বিক্রি করে দাও। আচ্ছা বলুন তো, এখানে কোনো কি বাপ আছেন নিজের কলিজার টুকরোকে বিক্রি করতে পারবে? কোনোদিন সম্ভব নয়। বন্ধু, আল্লাহ নবী দাদুর মাথাটা হ্যাং হয়ে গেল, চিন্তা চালু হয়ে গেল, আল্লাহ তোমাকে যে 40 বছর আগে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, তো একটা বেটা তোমার নামে কুরবানি করব। আর আমাকে আল্লাহ তুমি 10টাই বেটা দিয়েছো, এই যে 10টা বেটা আমার কাছে বসে আছে, কুরবানি করব কাকে, কুরবানি করব কাকে? চিন্তা শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা এই করতে 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 আব্দুল মুত্তালিবের মাথায় একটা বুদ্ধি আসলো। বুদ্ধিটা কি? বুদ্ধিটা কি? কি যা আছে গো আল্লাহ, মাওলানা দেখেন তো, আল্লাহর বান্দা একজন 500 টাকা দিয়েছে আর কিছু লিখে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাওলানা এটা দেখেন তো, দেখেন আল্লাহর বান্দা কি বুদ্ধি আসলো। আমার 10টা বেটা, এই 10টা বেটার ভিতরে একজনকে কুরবানি করতে হবে, তো করব কাকে? এ বাপ টেনশনে পড়ে গেলেন, করব কাকে, করব কাকে? চিন্তা ভাবনা করলেন, এইভাবে হবে না, তো আমাকে লটারি করতে হবে। দেখেন এমন গুরুত্বপূর্ণ কথা বলছি, আল্লাহ আপনাকে কতটা দয়া করেছেন। 10টা বেটার নামে লটারি করতে হবে। লটারিতে যার নাম উঠবে ওই বেটাকে নিয়ে গিয়ে কাবা ঘরের সামনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করে দেবো, ঝামেলা মিটে যাবে। তো হযরত মুহাম্মদের দাদু আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আমার 10টা তো বেটা, 10টাই ভালো বেটা, কিন্তু সব চাইতে যে বেটাটা আমার ভালো তার নাম আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কে? আব্দুল্লাহ কে গো? নবীজির আব্বা। যেমন ব্যবহার বাপের তেমন ব্যবহার ছেলের। আসছি আপনার কাছে, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব 10টা টুকুট করে টিকিট করে একটা
বয়মে বোঝার জন্য বলছি বাবা, একটা জায়গাটা লটারির জন্য ঢুকিয়ে দিলেন, 10টা নাম লিখে ঢুকিয়ে দেওয়ার পরে সবকে গোলমাল করে দিলেন, কিন্তু বাপের ইচ্ছা প্রমাণ পাওয়া যাচ্ছে বাবা সিরাত থেকে, কি হে রব্বুল আলামিন আমার 10টা বেটা, 10টা আমার মহব্বতের, 10টা আমার কাজের, কিন্তু মাবুদ রে এই 10টা বেটার ভিতরে 9 জনে যদি নাম উঠে যায় তো একবার আমি চিন্তা করব না, শুধু খালি আব্দুল্লাহ যেন নামটা না উঠে। বন্ধুরে আমার, খেলার খবর চালু হয়ে গেল, লটারি চালু হয়ে গেল। চোখ বন্ধ করে যখন লটারিটা উঠাতে গেলেন, আর লটারিটা উঠে নেওয়ার পর যখনই নামটা পড়ে দেখা, ওই 9টা বেটার নাম ওঠেনি। যাকে মনে মনে চাইছিল না সে আব্দুল্লাহ নাম 1 নম্বরে উঠে গিয়েছে, আব্দুল্লাহ নাম 1 নম্বরে দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল্লাহর নামটা দেখে বাপের মনটা বড্ড খারাপ হয়ে গেল, আমার আব্দুল্লাহ নামটা উঠে গেল, আব্দুল্লাহ নামটা উঠে গেল, আব্দুল্লাহকে বাঁচাতে পারা যাবে না। চিন্তা শুরু হয়ে গেল, চিন্তা শুরু হয়ে গেল। ও আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ বলছেন বান্দারে এই আব্দুল্লাহকে কেমন করে সম্মান দিব পৃথিবীর কেউ জানে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গোল্ডেন মদিনা, oh my sweet Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. Golden Medina, oh my sweet Medina, I cannot forget you dear Medina. Cannot forget, good not forget dear Medina, cannot forget, good not forget dear Medina, I cannot forget you dear Medina. একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আমি যে ইংরেজি গজলটা বললাম বুঝতে পেরেছেন? বলে মৌলভী সাহেব না বুঝলে কি হুঁ তো করা হচ্ছে? ও বাপ, না বুঝলে কি একটা আনন্দ তো আসলো? এই কথাটার ভিতরে অনেক দামি কথা ঢুকে আছে, এই টাইমটা আমার নাই যে আপনাকে বুঝিয়ে দিই। আল্লাহর বান্দা মনে রেখে দিন, যা কথা বলছি সিরাত থেকে বলছি, কেটে দিতে পারবেন না। বিশ্বাসের সাথে আপনাকে বলতে আরম্ভ করলাম, নবীজির দাদু আব্দুল মুত্তালিব যেই বেটাকে চাইছিলেন না সেই বেটার নামই 1 নম্বরে উঠেছে। তো বাপের মনটাকে একটু পরিবর্তন করে বলছেন, মনে হয় আমার লটারি ঠিক হয়নি, লটারি ঠিক হয়নি। তাই আবার সব কাগজগুলোকে এক জায়গায় জড়ো করে দিয়ে এবার বলছে আমি তুলবো না। একটা ছোট ছোট ডেকে বলছে শোন বাপ। আসার পরে বলছে তুই চোখ বন্ধ করে একটা ইগুলো তো এই 10টা নামকে আবার গোলমাল করে মিক্সচার করে দিয়েছে। ওই ছোট্ট বাচ্চাটা চোখ বন্ধ করে আবার একটা চিরকুটি উঠিয়ে যখনই নামটা পড়া, আবার 9 জনের নাম উঠেনি, আব্দুল্লাহ নামই উঠে গেছে। যখন আব্দুল্লাহর নাম উঠে গেল, শিক্ষিত মানুষ, দামি মানুষ, ব্রেনি মানুষ চিন্তা করে বুঝে নিলেন আমার বেটা আব্দুল্লাহকে তুমি আল্লাহ মানতে কবুল করেছো, অন্যদের নাম একবার কেন উঠলো না? একে তুমি পছন্দ করেছো, এই আব্দুল্লাহ বেটা চল তোকে এবার কেটে দিব, জবাই করে দেব, কোরবানি করে দেব।